নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। এই লোকসভা নির্বাচনের ফলাফলের প্রেক্ষিতে বামেরা এখন কি করবে? পশ্চিমবঙ্গে বিজেপির বিপর্যয় হয়েছে। 12টি আসন তারা এখনো পর্যন্ত পেয়েছেন। 29টি আসনে তৃণমূল জিতেছে, বামপন্থীরা কিন্তু কোনো আসন জিততে পারেনি। কংগ্রেস এখানে মালদার একটি সিট ঈশা খান চৌধুরী জিতেছেন। ফলত বামেদের খাতা এবারেও শূন্য। সারা ভারতবর্ষে বামেদের রেজাল্ট সম্ভবত 4টি সিপিএম এর তরফে 4টি আসনে তারা নির্বাচিত হয়েছেন, সম্ভবত কেরল এবং আরো একটি রাজ্য থেকে। ফলত ত্রিপুরা থেকেও তারা এবারে কোনো আসন জিততে পারেনি, পশ্চিমবঙ্গ থেকেও জিততে পারেনি, কেরল থেকেও কংগ্রেস প্রায় তাদের নিশ্চিহ্ন করে দিয়েছেন। এই পরিস্থিতিতে বামপন্থীদের কিছুটা ধর্ম সংকট হয়েছে। আমরা এই প্রতিবেদন আজকে এই বিশেষ বিষয় নিয়ে পেশ করছি এই কারণে যে বামেদের একটা উভয় সংকট হবে। ইন্ডি জোটে থাকতে হবে, সর্বভারতীয় ক্ষেত্রে বামেদের তৃণমূলের পাশে বসতে হবে খড়গের আমন্ত্রণে, ফলে সেখান থেকেও তারা সরে যেতে পারবেন না এবং ক্রমশ তাদের একটা 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 তৃণমূল কংগ্রেসের সঙ্গে সহাবস্থানের নীতি নিতেই হবে। যদিও নৈতিকভাবে তারা বলবেন যে আমরা তাদের সঙ্গে লড়াইয়ে থাকবো, কিন্তু আমরা কিছুতেই তাদের সঙ্গে হাত মেলাবো না। তাত্ত্বিক কথাবার্তা তাদের কিছু বলতেই হবে, তা নাহলে বামপন্থী কর্মী সমর্থকদের এই পশ্চিমবঙ্গে চাঙ্গা রাখা যাবে না। আমি চিন্তা করছিলাম যে বামপন্থীদের তাহলে আশু কর্তব্য কি? পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে 2026কে মাথায় রেখে বামপন্থীরা ভেবেছিলেন যে এবারে কয়েকটি সিটে যদি দাগ কাটা যায়, সম্ভাব্য সিট হিসেবে তারা চিহ্নিত করে নিয়েছিলেন শ্রীরামপুর, দমদম, যাদবপুর এবং অবশ্যই মোহাম্মদ সেলিম যেখান থেকে দাঁড়িয়েছেন মুর্শিদাবাদ থেকে। কিন্তু কোনো সিটেই সেভাবে দাগ কাটতে পারেননি। মোহাম্মদ সেলিম প্রথম দিকে কিছুটা এগিয়েছেন, কিন্তু অন্যান্য সিটগুলোতে তারা সত্যি কথা বলতে যেভাবে দাগ কাটার তারা আশা করেছিলেন কোনোটাই কাটতে পারেনি। কিছু ভোট পেয়েছেন, কিছু বামপন্থী ভোট কনসলিডেশন করেছেন। এক্ষেত্রে তাদের কর্তব্য কি? আমার নিচে যেটা মনে হয়, আমি তাদের জ্ঞান দেওয়ার কেউ নই, কিন্তু বামপন্থীরা এমন একটা সংকটে পড়েছেন যে বিজেপি বিরোধিতা করতে গিয়ে তৃণমূলের সঙ্গে একই মঞ্চে সহাবস্থানের জায়গা তাদের যেতেই হবে। আর এককভাবে তাদের রাজনৈতিক সংগ্রাম, জীবন জীবিকা, রুটি রুচি, বাসস্থানের যে লড়াইটা তারা করছেন, সেই লড়াইটা তাদের করে যেতে হবে। মানে আমার মনে হচ্ছে স্বাধীনতার পর, মানে যখন থেকে তারা ক্ষমতায় এসেছেন, বিশেষ করে EMS নাম্বুদিরিপাদ কেরালায় কিংবা পশ্চিমবঙ্গে ধরুন 77 সালের পরে জ্যোতি বসুর মন্ত্রিসভায় তারা যখন শপথ নিয়েছিলেন, পরবর্তীকালে ত্রিপুরাতেও তারা ক্ষমতায় এসেছিলেন, এই ধরনের কোনো সংকটে, এতটা বড় সংকটে এর আগেও যখন শূন্য পেয়েছিলেন 2021-এর বিধানসভা নির্বাচনে, সেই সময় তাদের প্রত্যাশা ছিল যে 2026-এ কিছুটা ঘুরে দাঁড়ানোর কাজটা শুরু করব, 2024-এ কিছুটা ঘুরে দাঁড়ানোর কাজ শুরু করব এবং 2026-এ আমরা নির্দিষ্ট বেশ কিছু আসন ফিরে পাওয়ার লড়াইটা শুরু করব। কিন্তু সেইখানে থেকে দাঁড়িয়ে এবারে যে নির্বাচন, লোকসভা নির্বাচন হলো, সেখানে বিজেপি ভার্সেস তৃণমূল লড়াইটা হয়ে গেল। তৃণমূল অনেকটা এগিয়ে গেল, কংগ্রেস একটি মাত্র আসনে খাতা খুলল। ফলত কংগ্রেসের নতুন করে কিছু পাওয়ার নেই মালদা মুর্শিদাবাদের বাইরে, কিন্তু বামফ্রন্টের কিন্তু অনেক জায়গা পাওয়ার আছে। সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তারা ছোট 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 টুকরো টুকরো অবস্থান তাদের আছে। ফলত এই লড়াইটা তাদের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে গেল। এবং কীভাবে তারা লড়বেন, কোন পদ্ধতিতে লড়বেন, সেগুলো তো ভবিষ্যতের ব্যাপার। কিন্তু এই নির্বাচন কিন্তু পশ্চিমবঙ্গের বামপন্থীদের কাছে কিন্তু একটা বড় সংকট ঠেলে দিয়ে গেল। কেরলের কথা যদি ধরি, কেরলের সরকারে আছে সিপিএম, কিন্তু লোকসভায় সম্ভবত 3টি মাত্র আসন পেয়েছেন। ফলে তারা একটা রিভাইভালের জায়গা সেখানে রেখে দিয়েছেন যে সরকারে তো আমরা আছি, সাংসদ নাই বা পাঠাতে পারলাম, কিন্তু আমাদের তো বিধায়ক প্রচুর আছে, যার জন্য আমাদের একটা সরকার চলছে। কিন্তু পশ্চিমবঙ্গে না বিধানসভায় না লোকসভায় একটিও আসন থাকলো না। একমাত্র রাজ্যসভায় আছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তার টার্ম শেষ হলেও পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় আর কোনো বামপন্থী প্রার্থী পশ্চিমবঙ্গ থেকে থাকবে না। ওদিকে কেরলের তো শূন্যের অবস্থান চলছে। ফলত যে 3টে বিধানসভা ক্ষেত্রে, মানে যে 3টে রাজ্যে তাদের অস্তিত্ব আছে, সেই অস্তিত্বের মধ্যে সব থেকে বড় সংকটে ত্রিপুরাতে তো পড়েছিলেন। পশ্চিমবঙ্গে বিধানসভায় শূন্য, লোকসভায় শূন্য। আমার মনে হচ্ছে বামপন্থীদের ঘুরে দাঁড়ানোর জন্য কঠিনতম লড়াইয়ের জায়গায় যেতে হবে। বিজেপির পক্ষে লড়াইটা কঠিন, কিন্তু কেন্দ্রে বিজেপি সরকার থাকবে সেটা একটা আশা ভরসার জায়গা। কিন্তু পশ্চিমবঙ্গের চ্যাপ্টারে, আবারও বলছি, পশ্চিমবঙ্গের চ্যাপ্টারে বামপন্থীদের কিন্তু অনেক স্মার্ট, অনেক চেঞ্জ পলিটিক্স করতে হবে। আমি বলছি না তাদের নীতি আদর্শের বাইরে গিয়ে কিছু, কিন্তু সাংগঠনিক স্ট্রাকচারে রদবদল এনে অনেক দীর্ঘমেয়াদী সংগ্রামের লড়াই, কর্মী সংখ্যা কম পাবেন, আর্থিক অবস্থা অত্যন্ত শোচনীয়। সেই অবস্থায় দাঁড়িয়ে আমি খালি ভাবছিলাম যে 34 বছরের বাম রাজত্বের পর
একটা দল যদি এই ধরনের সংকটে পড়ে, যেখানে দুটো বাইনারি বিজেপি ভার্সেস তৃণমূলের মধ্যে কিছুতেই পরপর বিধানসভা এবং লোকসভায় দুবারই দাঁত ফোটাতে পারলেন না, ফলত তাদের সংকটটা খুব গভীর। বিহারে, অন্ধ্রপ্রদেশে, তামিলনাড়ুতে ইতিমধ্যে বিক্ষিপ্ত সিপিএম আছে ঠিকই, এটা ঘটনা, কিন্তু অস্বীকার করলে চলবে না। পশ্চিমবঙ্গ ছিল তাদের প্র্যাকটিক্যালি ব্রিদিং গ্রাউন্ড। সেই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে একটা বিধানসভা 2021, পরের লোকসভা 2024, কোনোটাতেই কোনো আসন না পাওয়া পশ্চিমবঙ্গীয় বামপন্থী নেতৃত্ব সম্বন্ধে কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে সিপিএমে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের অনেক প্রশ্নের মুখে পশ্চিমবঙ্গের বামপন্থীদের দাঁড় করিয়ে দিল। আমি আজকে এই ছোট্ট প্রতিবেদন পেশ করলাম এই কারণে যে পশ্চিমবঙ্গে বামপন্থীরা কিভাবে ঘুরে দাঁড়াতে পারে, পরবর্তীকালে সেই নিয়ে আপনাদের কাছে প্রতিবেদন করব। কিন্তু লড়াই সংকট প্রচণ্ড কঠিন, মানে আমি বলছি আর্থিকভাবে, সাংগঠনিকভাবে এবং সংখ্যার বিচারে তো বটেই। ফলে একটা নতুন সংকট কিন্তু 2024-এর এই লোকসভা নির্বাচন এই পশ্চিমবঙ্গের বামপন্থীদের, আমি বলছি না কেরল কিংবা ত্রিপুরাতে তো সংকট অনেক দিন ধরেই চলছে, কিন্তু কেরলে তবু তারা রাজ্য বিধানসভায় রয়েছে, পশ্চিমবঙ্গে বিধানসভায়ও নেই, বিধানসভা একটি সিটও বার করতে পারেনি, লোকসভা একটি সিট বার করতে পারেনি। আর এবারের এই নির্বাচনে তারা অন্তত 4টে থেকে 6টা আসনে দাগ কাটবেন ভেবেছিলেন, কিন্তু সেটাও হলো না। ফলত সংকট গভীরে বামপন্থী তরুণ যুবক, প্রচুর যুবক যুবতী এবারে রাজনৈতিক মুখ হয়ে গেছেন বামপন্থী আন্দোলনে, তাদের চিনেছে বাংলার মানুষ এবং তারা একটা আশা ভরসা জুগিয়েছেন, কিন্তু ভোটের বাক্সে সেটা রিফ্লেক্টেড হলো না। ঠিক এই পরিস্থিতিতে তৃণমূল কতটা তাদের উপর অত্যাচার নামিয়ে আনবে, কতটা কাজ করতে দেবে, সেটা একটা ফ্যাক্টর। এবং অবশ্যই পশ্চিমবঙ্গের বামপন্থী রাজনীতিবিদ যারা নেতৃত্ব দিচ্ছেন, সেলিম কিংবা সুজন চক্রবর্তীদের মতো নেতাদের, বিমানবাবুর মতো অসুদীপর নেতাদের, কিংবা ডক্টর সূর্যকান্ত মিশ্রর মতো নেতাদের, তরুণ যুবকদের নিয়ে ঘুরে দাঁড়ানোর লড়াইটা কিভাবে করেন সেদিকেই এখন নজর থাকবে। বাংলার বাঙালি যারা বামপন্থী রাজনীতিতে সম্বন্ধে সামান্য আগ্রহ প্রকাশ করেন। আমরা আজকে এইটুকুই প্রতিবেদন পেশ করলাম যে এই সংকটটা বিজেপির যতটা, তার থেকে অনেক বেশি বড় সংকট কিন্তু এই রাজ্যে ফেলে দিয়ে গেল এ রাজ্যের বামপন্থীদের।